মাত্র 18 বলে নিজের প্রথম ইন্টারন্যাশনাল হাফ সেঞ্চুরি পূরণ করলেন বৈভব সূর্যবংশী। আর ভারত 7টা ম্যাচ পরে 8 নাম্বার ম্যাচে এসে অবশেষে একটা জয় পেল। এদিন নিজের ট্যালেন্টের প্রমাণ আরো একবার দিল সূর্যবংশী। এই পিচ কোনো দিক দিয়ে 18 বলে 50 রান করার মতো কিন্তু ছিল না। সে বাদে দলের বাকি ব্যাটাররা কিন্তু এসেই লাগাতার বড় শট খেলতে পারছিল না। অভিষেক শর্মা শুরুতে ফেসে গিয়েছিলেন, ঈশান কিষানও এসেই বড় শট খেলতে পারছিল না। বিশেষ করে মুজারাবানি এদিন দারুণ বল করছিল। অভিষেক শর্মা তার সামনে একদম কমফোর্টেবল ছিল না। শুধুমাত্র অভিষেক কেন, সূর্যবংশী বাদে কোনো ব্যাটারই তার সামনে কমফোর্টেবল ছিল না। 4 ওভার এসে 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, কিন্তু সেই 26 রানের মধ্যে সূর্যবংশী 1 ওভারে তার বিরুদ্ধে করেছে 17 রান। তাহলে বাকি 3 ওভারে সে 9 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। ভারতের মতো ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে 3 ওভারে 9 রান দিয়ে 2 উইকেট, অসাধারণ বোলিং করেছে মুজারাবানি। কিন্তু তাকেও এদিন ছাড়েনি সূর্যবংশী। বড় শট খেলার শুরুটা করেছিলেন দ্বিতীয় ওভারে। প্রথম বলে একটা দারুণ আউটসুইং এ বিট হয়, কিন্তু তার পরে বলের ইনসাইড দ্য লাইনে এসে লেগ সাইডে একটা দারুণ 6 মারলেন। এর পরের বলটাই বোলার সামনে দিয়ে দিল, আর সেটাকে পা একদম না নড়িয়ে একদম চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধুমাত্র হাত দিয়ে একটা দুর্দান্ত ড্রাইভ শটে 4 মারলেন। তারপর বোলার যখন তার লেংটাকে আর একটু পিছনে মারলো, তখন সামনে লং অফ এর উপর দিয়ে একটা দারুণ 6 মারলো শর্ট বলকে। এটাই এই ইনিংসের বেস্ট শট ছিল। এদিন কিন্তু সূর্যবংশী ক্রিজে একদম চুপচাপ দাঁড়িয়ে খেলছিলেন না, কখনো একটু ভিতরে ঢুকছিলেন, কখনো বলে লাইন থেকে পিছিয়ে এসে বড় শট খেলছিলেন। পিচের মধ্যে সবসময় কিছু না কিছু মুভমেন্ট করছিলেন। মুজারাবানিকেও শেষ পর্যন্ত বাধ্য করলেন একটু শর্ট অফ লেন্থ থেকে একটু ফুল লেন্থে যেতে, আর সেখানে ফুল লেন্থে স্লোয়ার বল করতেই তাকেও মেরে দিলেন একটা বড় 6। আবারও একবার তার ট্যালেন্টের প্রমাণ দিল সে। তবে এটা তো সবেমাত্র ট্রেইলার, সামনে এরকম ইনিংস আমরা আরো অনেক দেখতে পারবো। অন্যদিকে বল হাতে এদিন দারুণ কামব্যাক করলেন মায়াঙ্ক যাদব। দীর্ঘদিন চোটের জন্য দলের বাইরে ছিলেন, ফিরে আসতেই প্রথম বলেই নিলেন উইকেট। এদিন লাগাতার হার্ড লেন্থে 140-এর উপরে বল করেই যাচ্ছিলেন। তার স্পেলের 24টার মধ্যে 18টা বল ছিল 140 প্লাস, আর টোটাল 21টা বল করেছে শর্ট অফ লেন্থ বা গুড লেন্থে। ইংল্যান্ডের বোলাররা যে পদ্ধতিতে ভারতের ব্যাটিং কে আটকে ছিল, মায়াঙ্ক যাদব এদিন ঠিক সেই লাইন লেন্থেই লাগাতার সেই একই স্পিডে বল করে গেলেন, আর যার ফলস্বরূপ ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স। অন্যদিকে প্রিন্স যাদবও এদিন ভালো বল করেন। অশোক শর্মা ভালো বল করলেও তাকে দেখে মনে হচ্ছে সে ওয়ার্ক ইন প্রোগ্রেস, তার আরো কিছুটা ইমপ্রুভ করতে হবে, কিন্তু পেস তার কাছেও ছিল। ভারতীয় দলে দুজন ওপেনিং বোলার লাগাতার 140-এর উপরে দুই সাইড থেকে বল করবে, এটা কিন্তু একসময় ভাবাও যেত না। এরকম সিরিয়াস পেস বোলিং দেখা কিন্তু খুবই আকর্ষক, বিশেষ করে ভারতীয় দলে। ভারতের দিন শিবম দুবেকে দিয়ে পুরো 4 ওভারের কোটাই পূরণ করায়, যেটা কিন্তু আমার মনে হয় খুবই ভালো লক্ষণ। কারণ ভারতীয় দলে অলরাউন্ডারের অভাব, সেখানে শিবম দুবের কাছ থেকে বোলিংটা আমাদের খুবই দরকার। আর আমার মনে হয় বাকি দুটো ম্যাচেও শিবম দুবেকে পুরো 4 ওভারের কোটাই পূরণ করানো উচিত। যতই তার বিরুদ্ধে রান করুক, যতই সে খারাপ বোলিং করুক, তার বোলিংটা যেহেতু আমাদের দরকার, তাই বাকি দুটো ম্যাচেও তার পুরো 4 ওভারের কোটাটাই পূরণ করানো দরকার। সেটাই ভারতীয় দলের ফিউচারের জন্য একদম সঠিক। জিম্বাবুয়ের বিরুদ্ধে যে আমরা ম্যাচ জিতবো এটা তো এক্সপেক্টেড, কিন্তু আয়ারল্যান্ড আর ইংল্যান্ডে আমরা যা দেখলাম সেটার পরে কিন্তু একটু হলেও মনের মধ্যে সন্দেহ আসছিল। অবশেষে সব সন্দেহ দূর করে ভারতীয় টিম আবার পুরো ফর্মে ফিরে আসলো। পুরো ফর্মে বলা যাবে না, দু একটা একটু সমস্যার জায়গা আছে, যেমন মিডল ওভারে বোলিংটা, সেখানে কিন্তু জিম্বাবুয়ে একটা পার্টনারশিপ করে ফেলেছিল। বা ধরুন সূর্যবংশী বাদে দলের বাকি ব্যাটাররা কিন্তু সেরকম কমফোর্টেবল ছিল না, একটু সমস্যার জায়গা এখনো আছে। আশা করবো পরের ম্যাচগুলোতে সেই সমস্যাগুলো আমাদের মিটে যাবে। তবে ভারতীয় টিম ফিরে আসলো আবার জয়ের পথে।